Welcome to your favorite channel ELLB. আজকের টপিকস বন্টননামা বা বাটোয়ারা দলিল কি এবং কেন প্রয়োজন। বন্টননামা বা বাটোয়ারা দলিলের মামলা কখন ও কিভাবে করতে হয়। বাটোয়ারা বা বন্টননামা মামলা করলে কি কি সুবিধা। আমরা খুব অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট ও প্রয়োজনীয় ভিডিও পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্টননামা বা বাটোয়ারা দাবির জন্য অথবা মামলা করার আগে জমির মালিক হতে হবে বা জমির মালিকানা থাকতে হবে। বেশ কয়েকভাবে জমির মালিক হতে পারেন বা মালিকানা পাওয়া যায়। 1. অরেশ সূত্রে জমির মালিক হতে পারেন বা মালিকানা পেতে পারেন। 2. ক্রয় বা কবলা দলিলের মাধ্যমে জমির মালিক হতে পারেন বা মালিকানা পেতে পারেন। 3. হেবা দলিলের মাধ্যমে জমির মালিক হতে পারেন বা মালিকানা পেতে পারেন। 4. এওয়াজ বা জমি বদলের মাধ্যমে জমির মালিক হতে পারেন বা মালিকানা পেতে পারেন। 5. সরকারি সম্পদ বন্দোবস্তের মাধ্যমে জমির মালিক হতে পারেন বা মালিকানা পেতে পারেন। আমাদের চ্যানেলে কবলা দলিল, হেবা দলিল, সরকারি সম্পদ বন্দোবস্ত কিভাবে নেবেন, এওয়াজ বা জমি বদলের সঠিক নিয়ম প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা ভিডিও রয়েছে। বিষয়গুলো ভালোভাবে জানতে ও নতুন নতুন আপডেট পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। প্রথমে অরেশ সম্পত্তির বন্টননামা বা বাটোয়ারা নিয়ে আলোচনা করা যাক। অরেশ থেকে প্রাপ্ত সম্পত্তির ভাগ বা বন্টন বা বাটোয়ারা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায়। মৃত ব্যক্তি যখন সম্পদ রেখে যান তখন সম্পূর্ণ সম্পত্তি থাকে যৌথ সম্পত্তি। এই সম্পত্তি থেকে যার যতটুকু প্রাপ্তি তাকে তার সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়াই হলো ভাগ, বন্টন বা বাটোয়ারা। এই সম্পত্তি মৌখিকভাবে ভাগ বন্টন করে নিলে পরবর্তীতে অরেশগণ বা তাদের সন্তানেরা মানতে চায় না, যার ফলে এ নিয়ে বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয় ও মামলার উৎপত্তি হয়। এই জন্য বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হয়। একটি উদাহরণের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারি। রহিম সাহেব যখন মৃত্যুবরণ করেন তখন তিনি 10 বিঘা সম্পত্তি রেখে গেছেন 10টি দাগে এবং 5 জন অরেশ রেখে গেছেন। এই 5 জন অরেশ 10 বিঘা জমির প্রত্যেক দাগে তাদের প্রাপ্য পাবেন। প্রত্যেক দাগ থেকে তাদের প্রাপ্য সম্পত্তি নিতে হবে, মানে প্রতি দাগেই 5টি করে ভাগ হবে। কোনো অরেশের এক দাগে বা পাশাপাশি দাগে তার সুবিধামতো সম্পত্তি নিজের ইচ্ছা মতো ভোগ করার বা ভাগ নেওয়ার সুযোগ নেই। সব জায়গায় জমির মূল্য সমান না। কোথাও জমির দাম কম, আবার কোথাও জমির দাম বেশি। ভিটা বাড়ি, রাস্তার পাশ, বিলান জায়গা ভেদে জমির মূল্য অনেক কম বেশি হয়ে থাকে। তাছাড়া কোথাও উঁচু, আবার কোথাও পুকুর বা বাগান থাকতে পারে। এজন্য সকল অরেশকে সকল দাগ বা প্লট থেকে তাদের ভাগ নিতে হবে। তবে এ ধরনের ঘটনায় অনেক সময় দেখা যায় সুবিধাবাদী অরেশ তার সুবিধা মতো এক জায়গা থেকে বা এক দাগ থেকে অথবা ভালো বা বেশি দামের জমি ভোগ করে থাকেন, অন্যজনকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন। এক্ষেত্রেও অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। এজন্য বন্টননামা বা বাটোয়ারা দলিল করার প্রয়োজন হয়। বন্টননামা দলিল কিভাবে করবেন। এক জায়গায় বসে সকল অরেশগণ
তাদের প্রাপ্য সম্পদ আপোষের মাধ্যমে ভাগ বা বাটোয়ারা বা বন্টন করে নেবেন। কে কোন দাগ নেবেন, প্রতি দাগে কার কতটুকু অংশ থাকবে, এগুলো তাদের নিজেদের মধ্যে ঠিক করে নেবেন। এই অনুপাতে ওয়ারিশগণ তাদের সম্পত্তি দখল নেন ও সীমানা নির্ধারণ করে থাকেন এবং সমস্যাবিহীন ভোগ করতে থাকেন। এটি কোনোভাবেই মৌখিক হবে না। এই বিষয়গুলো লিখিত বা দলিলের মাধ্যমে হবে। এই দলিলে তাদের জমির সীমানা, চৌহদ্দি সকল কিছু উল্লেখ করা থাকবে। এই বন্টননামা বা বাটোয়ারা দলিলে সকল ওয়ারিশের স্বাক্ষর থাকতে হবে এবং দলিল অবশ্যই সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নিতে হবে। যদি কোনো ওয়ারিশ আপোষে বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল না করতে চান বা রাজি না হন, তখন কি করবেন? যদি কোনো ওয়ারিশ আপোষে বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল না করতে চান বা রাজি না হন, তখন আপনাকে বন্টননামা বা বাটোয়ারা মামলা করতে হবে। বন্টননামা বা বাটোয়ারা মামলা করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও পদক্ষেপ। 1. ওয়ারিশ কায়েম সনদ। উক্ত সনদে প্রত্যেক ওয়ারিশের নাম থাকবে। 2. দাবিকৃত জমির সকল কাগজপত্র। 3. উক্ত জমির খাজনা দাখিলা। জমি জমা সংক্রান্ত মামলা নিয়ে কাজ করেন এমন একজন ভালো দেওয়ানি উকিলকে দিয়ে বন্টননামা বা বাটোয়ারা মামলা রেডি করতে হবে এবং মামলাটি দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। আদালত উপযুক্ত কারণ বিশ্লেষণ করে মামলাটি আমলে নিয়ে বিবাদী পক্ষকে বা পক্ষগণকে সমন বা নোটিশ জারি করবেন। নোটিশ হলো মামলার পূর্বশর্ত। নোটিশ বা সমন পাওয়ার পরে যদি আপোষে বাটোয়ারা করে নেন, তাহলে মামলা জারি করার প্রয়োজন হবে না। যদি সমন পাওয়ার পরও আপোষে ওয়ারিশগণ তাদের বন্টননামা দলিল না করে নেন, তাহলে মামলা হবে। আপনার দাবি ঠিক থাকলে বা যুক্তিযুক্ত থাকলে মামলায় আপনার পক্ষে 2টি ডিক্রি হবে। প্রথম ডিক্রিতে আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দিতে অন্য ওয়ারিশ বা ওয়ারিশগণকে আদেশ দেবেন। এ রায়ে যদি আপনি আপনার সম্পত্তি বুঝে পান, তাহলে দ্বিতীয় ডিক্রির প্রয়োজন নেই। যদি প্রথম ডিক্রিতে আপনি আপনার অধিকার বুঝে না পান, তাহলে আপনি দ্বিতীয় ডিক্রির জন্য আবেদন করবেন। দ্বিতীয় ডিক্রিতে আদালত একজন সার্ভেয়ার নিয়োগ করবেন আপনার প্রাপ্য সম্পত্তি বা জমি বুঝিয়ে দিতে। সার্ভেয়ার আপনার জমির চৌহদ্দি নির্ধারণ করে আপনার জমির সীমানা নির্ধারণ করে দিবেন। এভাবে বাটোয়ারা মামলার মাধ্যমে আপনি আপনার প্রাপ্য সম্পত্তি বুঝে পাবেন। যদি ক্রয়কৃত সম্পত্তি নিয়ে ঝামেলা হয়, পাশের জমির মালিক আপনার জমির মধ্যে চলে আসে, তখন ক্রয়কৃত জমির দলিল ও আপনার নামজারির কাগজ, উক্ত জমির খাজনা দাখিলা নিয়ে একইভাবে দেওয়ানি আদালতের একজন ভালো উকিলের মাধ্যমে আপনি মামলা করে আপনার জমি উদ্ধার করতে পারবেন। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।